হ্যালো এভরিওয়ান, ক্রেজিনেস দেখবে। এই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা চলছি এখন ঠাকুর দেখতে। অষ্টমীর সকাল আর বৃষ্টিটা হচ্ছে তুমুল। দেখো কি অবস্থা বাড়ির সামনে, পুরো জল জমে গেছে। আর এরই মধ্যে আমরা চললাম কোথায়? ঠাকুর দেখতে। হ্যাঁ, আমি আর ভাই চললাম ঠাকুর দেখতে। কী যে আনন্দ হচ্ছে কি বলবো। মেয়েকে রেখে দিয়েছি হাজব্যান্ডের কাছে, আমি আর আমার ভাই, মানে আমার দেওর আর কি। তো আমরা দুজন মিলে যাচ্ছি হলো ঠাকুর দেখতে। আর জলটা যাচ্ছে একবার দেখো, এই সময় মজাটাই আলাদা। চলে এলাম আমরা এখন ঠাকুরপুকুর SBI পার্ক। এটা অত্যন্ত একটা ফেমাস একটা পুজো। তো খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে প্রত্নকথা, অর্থাৎ পুরোটাই হিস্টোরিক্যাল একটা বিষয় নিয়ে ওদের পুরো প্যান্ডেলের টেক্সচার, ডেকোরেশন সব কিছু করেছে। তো খুবই সুন্দর হয়েছে এবং মানে যে শিল্পী, তাকে সত্যি হ্যাটস অফ, মানে এত ভালো একটা প্যান্ডেল করার জন্য। এবং খুব প্রাউড ফিলও হয় সাথে যে এরম একটা জায়গায় থাকি যেখানে এত সুন্দর একটা প্যান্ডেল দর্শকদের বা মানুষদের উপহার দেওয়ার জন্য। তো ঠাকুরের মূর্তি দেখো, অত্যন্ত সুন্দর। ভাবা যায় বেহালা নতুন দল নাকি এত ফাঁকা, ভাবা যাচ্ছে না। জাস্ট হেভি মজা লাগছে। কি হচ্ছে পুরো, হ্যাঁ রাতের বেলা নাকি ঢোকা যায় না, আর এখন দেখো পুরো একদম পুরো শুনশান, ঠিক আছে, পুরো ফাঁকাই ফাঁকা। বৃষ্টিতে ঠাকুর দেখে মজাটাই দেখেছে, পুরো ফাঁকাই ফাঁকা। নেক্সট দেখো, আমি এখানে চলে এসেছি তারাতলার দিকে যেতে, বেহালার মধ্যেই আর কি একটা প্যান্ডেল। ক্লাবটার নামটা ঠিক আমার মনে নেই। তো এটাও কিন্তু খুবই সুন্দর, মানে একটা লালকেল্লা টাইপের মতো করেছিল। তো এখানে সবথেকে যেটা আমার খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে নেচার। এরা নেচারটাকে এত সুন্দর কাজে লাগিয়েছে না, দেখো চারিদিকে পুরো এই প্যান্ডেলটাকে বেস করে, মানে সেন্টার করে আর কি, চারিদিকে না ওদের ন্যাচারালি একটা নেচার কাজ করছে। তো সেটার জন্য আরও দুর্ধর্ষ হয়ে উঠেছে প্যান্ডেলটি। তারপরে এটি আস্তে আস্তে আমরা নিউ আলিপুরের দিকে গেছি। এরকম মোটামুটি নিউ আলিপুর, বেহালার সব কটা ঠাকুরই আমরা সেদিন কভার করার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে এইগুলো অসম্ভব ব্যাপার আর কি, রাতের বেলা বা সন্ধেবেলায় দেখা, প্রচণ্ড লাইন হয়। তো যেহেতু বৃষ্টি, তো সেই জন্য কিন্তু খুব ফাঁকায় ফাঁকায় আমরা সমস্ত প্যান্ডেল দেখে ফেলেছি। তো এই প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ, এটা পুরো ইকোসিস্টেম নিয়ে কাজ করেছে পুরো প্যান্ডেলে। তো উদ্ধর্ষ হয়েছে এই প্যান্ডেলটাও। এটা হচ্ছে বুড়ো শিবতলা। তো খুবই সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। তো আর ঠাকুরের মূর্তিটাও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তো এখানে দেখো ঢাকিরা অত সুন্দর একটা বাদ্য বাজাচ্ছে। আর এখানে হচ্ছে মায়ের দিকে তাকালে না, মানে বিশ্ব সব কিছু যেন কি বলতো, মানে একদিকে, আর মায়ের মূর্তি একদিকে। তারপরে দেখো আমরা চলে এলাম চেতলা অগ্রণী। এটা কিন্তু খুবই ফেমাস একটা পুজো, প্রচণ্ড ফেমাস। আর ওই মুহূর্তে বৃষ্টি অফ হয়ে গেছে। এবার দেখো লোকটা দেখো, মোটামুটি অ্যারাউন্ড তখন 2টো বাজে। পুরো রুদ্রাক্ষ নিয়ে কাজ হয়েছে এই প্যান্ডেলে। অত্যন্ত অসাধারণ একটি প্যান্ডেল, মানে দেখে মানে চোখটা জাস্ট জুড়িয়ে যাওয়ার মতো। আর এই যে শিবলিঙ্গ বা এই মানে সাপ যা দেখতে পাচ্ছ, এই পুরোটাই কিন্তু রুদ্রাক্ষ নিয়ে কাজ হয়েছে। তো খুবই প্লিজড এবং খুবই হ্যাপি এই মণ্ডপে এসে, এই মণ্ডপ দর্শন করে এবং মাকে দর্শন করে প্রচণ্ড হ্যাপি। এবং আমি ভাবতেও, সত্যি কথা বলতে, মেয়ে হওয়ার পর থেকে না এরকম ভিড়ভাট্টা বা এরকমভাবে ঠাকুর দেখা সেভাবে আমার হয়ে ওঠে না। দেখি খুব আশেপাশে কয়েকটা দেখে চলে যাই। হ্যাঁ, বেহালারও সব কটা ঠাকুর কভার করা হয় না, টুকটাক আর কি দেখি। হ্যাঁ, তো ভাইয়েরই প্ল্যান ছিল, তো বৃষ্টির মধ্যে চলো তাহলে একটু ভালো ঠাকুর দেখা যাবে। তো দেখো, তার জন্য ঠাকুর দেখতে বেরিয়ে কিন্তু আসলে ফায়দাই হয়েছে। চেতলা অগ্রগণী দেখলাম, এত ফাস্ট, মানে 10 মিনিটের মধ্যে দেখা হয়ে গেল। এত দুর্ধর্ষ প্যান্ডেল হয়েছে চেতলার, মারাত্মক ফাটাফাটি।
দারুণ হয়েছে। এত মানে মানে অসম্ভব, মানে এখনই যা ভিড় দেখতে পাচ্ছি, প্রচণ্ড ভিড়। এখন তাও ভালো লাইনে দাঁড়াতে হয়নি, আমরা স্মুথলি ঢুকে বেরিয়ে এসেছি, কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে প্রচণ্ড ভিড়। আর আমি ভাবছি এটাই মানে একটু পর থেকে আরও যত সন্ধে হবে কি রাত হবে কি লেভেলের হবে। আমরা দেখো পুরো প্যান্ডেলে বোধহয় আমি আর ভাই শুধু রেনকোট পরা। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। এটা হচ্ছে অষ্টমীর দিন সকালবেলা, সকাল মানে ওই দুপুর নাগাদ। সবাই জানো অষ্টমীতেই বৃষ্টিটা হয়েছিল। তো দারুণ ঘুরেছি, অষ্টমীটা কিন্তু আমার এরমভাবেই কাটলো।